সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই বেশ ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 2.2 এর 9 এবং 10 এই দুইটা অঙ্কের সমাধান করব। এর আগের ভিডিওগুলোতে আমি 1 থেকে 8 এর সমাধান করে রাখছি, তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারো। তো চলো আমরা আজকে আগে 9 নম্বর অঙ্কটার সমাধান করি। দেখো 9 নম্বর প্রশ্নে কি আছে, 5 টাকায় 8টি আমলকি ক্রয় করে 5 টাকায় 6টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? এটা হচ্ছে প্রশ্ন। দেখো 5 টাকায় 8টি আমলকি কেনা হয়েছে, মানে ক্রয় করা হয়েছে, এবং 5 টাকায় 6টি দরে বিক্রয় করা হয়েছে। 8টা কিনে একই দামে 8টা কিনছি, একই দামে আমি 6টা বিক্রি করছি, তার মানে এখানে অবশ্যই আমার লাভ হয়েছে। এখন শতকরা মানে পার্সেন্টেজে কত লাভ হয়েছে সেটা নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমরা এই কথাটা লিখতে পারি না যে 8টি আমলকির ক্রয় মূল্য 5 টাকা, 8টি আমলকির ক্রয় মূল্য 5 টাকা, 8টি আমলকির ক্রয় মূল্য 5 টাকা। সুতরাং একটি আমলকির ক্রয় মূল্য কি 8 ভাগের 5 টাকা হবে, মানে 8-এর 5 টাকা হবে। মানে এই এখানে যে সংখ্যাটা থাকবে এটা বসবে উপরে, এবং এটা এখানে যে সংখ্যাটা থাকবে এটা বসবে নিচে। আবার দেখো, এটা তো আমি ক্রয় মূল্য হিসাবে লিখলাম, এখন আবার বিক্রয় মূল্য হিসাবে লিখবো। আবার 6টি আমলকির বিক্রয় মূল্য 5 টাকা, যে 6টি আমলকির বিক্রয় মূল্য কি 5 টাকাই। সুতরাং একটি আমলকির বিক্রয় মূল্য তাহলে কত হবে এখানে 6-এর 5 বা 6 ভাগের 5 টাকা। দেখো এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা কি অবশ্যই কি ছোট না, যে এটা এর থেকে ছোট, মানে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের তুলনায় ছোট, মানে কম, অর্থাৎ এখানে বুঝে যেতেছে লাভ হয়েছে। এখন বলতে পারো কিভাবে ছোট বুঝলাম কিভাবে, দেখো উপরের সংখ্যাটা কিন্তু একই 5, নিচে দেখো হরের মধ্যে দেখো এখানে আছে 8, এখানে আছে 6, তাহলে যার হর বড় সে ছোট সংখ্যা, যার হর ছোট সে বড় সংখ্যা, এখানে উপরে যদি লব সমান হয়। তাহলে যেহেতু যেহেতু 6/5 গ্রেটার দেন 8/5, সুতরাং কি লাভ হয়েছে আমি বলতে পারি, সুতরাং লাভ হয়েছে। তো লাভ কত টাকা হলো সেটা নির্ণয় করি। সুতরাং লাভের সূত্র কি বিক্রয় মূল্য বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে আমাদের এটা, মানে 6/5, 6/5 বিয়োগ এখানে দিচ্ছে 8/5, এত টাকা। এখন এটা চলো আমরা 6 আর 8-এর লসাগু করতে হবে। তাহলে 6 এবং 8-এর, এটা কিন্তু রাফের অংশ, এটা আবার কেউ অঙ্কের মধ্যে তুইল না। তাহলে 6 কেও ভাগ করতে পারবো আমরা 2 দ্বারা, 8 কেও 2 দ্বারা ভাগ করতে পারবো। তাহলে 6 কে 2 দ্বারা ভাগ করলে হবে 3, 8 কে 2 দ্বারা ভাগ করলে হবে 4, এবং এই 3 আর 4 কে আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তাহলে একবারে গুণ করে দিই, 3 দুগুণে 6, 4 6 24, তার মানে এদের লসাগু 24 হইলো। এখন 24 কে যদি 6 দ্বারা ভাগ করি তাহলে হবে 4, 4 এর সাথে যদি আমরা 5 গুণ করি তাহলে 4 5 20। আবার 24 কে যদি 8 দ্বারা ভাগ করি তাহলে হবে 3, 3 এর সাথে 5 গুণ করলে হবে 3 5 15 টাকা। তাহলে দেখো নিচে 24 তো 24ই থাকবে, 20 থেকে 15 বিয়োগ করলে হবে 5, তাহলে 24/5 টাকা লাভ হয়েছে। এই যে 24/5 টাকা লাভ হয়েছে, এটা কত টাকার লাভ হয়েছে? এই যে এই টাকাটা লাভ হয়েছে, কারণ এই টাকাটাই আমি কি ইনভেস্ট করছিলাম, একটা আমলকির পিছনে আমার এই টাকাটা ইনভেস্ট করার কারণে
আমার একটা আমলকিতে এত টাকা লাভ হয়েছে, তাহলে আমি বলতে পারি না যে 8/5 টাকা লাভ হয় 24/5 টাকা। এই কথাটা এখন লিখবো। তাহলে 8/5 টাকায় লাভ হয় 24/5 টাকা, সুতরাং 1 টাকায় লাভ হয়। 1 টাকায় লাভ হয়, দেখো এখানে একটু বোঝার বিষয় আছে। দেখো এটা যা আছে তাই লিখলাম। এই যে এখানে যেটা আছে না, এখানে নিচে যেটা আছে এটার সাথে গুণ করে বসাবো, এবং উপরে যেটা আছে সেটা নিচে গুণ করে বসাবো। তাহলে নিচে আছে 8, তাহলে গুণ উপরে 8 মানে গুণ করে উপরে 8 লিখবো, এবং উপরে আছে 5, তাহলে গুণ করে নিচে 5 লিখবো। এত টাকা। এখন আমাদের তো শতকরায় বের করতে হবে, তাই না? শতকরা বের করতে হলে কি করতে হবে, আমার 100 দ্বারা গুণ করতে হবে। তাহলে 100 টাকায় লাভ হয়, শুধু কি করে দিবে, এর সাথে 100 আমি গুণ করে দিই উপরে। 5 × 8 × 100, আর নিচে হলো 24 × 5, এত টাকা। তাহলে দেখো 5 আর 5 কাটাকাটি যায়, এবং 8কে যদি 24 দ্বারা ভাগ করি তাহলে হবে 3। তাহলে এখানে হলো 3/100, উপরে কিন্তু 100 থাকছে। তাহলে এখন চলো এটা আমরা সমস্ত ভাঙাই নিই। তাহলে 100 আহ আমরা কিন্তু 33 দ্বারা গুণ করতে পারি। 3 এর সাথে 33 গুণ করলে হবে 99, থাকবে 1। তাহলে এই একটা আসবে উপরে এবং এই 3টা যাবে নিচে। তাহলে 33 সমস্ত 3-এর 1, এত টাকা। এত টাকা লাভ হয়েছে। এত টাকা না, আসলে এত পার্সেন্ট, মানে শতকরা এত পার্সেন্ট লাভ হয়েছে। তাহলে আমি উত্তরে লেখার সময় পার্সেন্টটা ঠিকই রেখে দিব। উত্তর 33 সমস্ত 3-এর 1%। এটা হচ্ছে আমাদের 9 নম্বর অঙ্কটার সমাধান। আশা করি তোমরা 9 নম্বর অঙ্কটা সমাধান বুঝতে পারছো। খুবই সহজ একটা সমাধান ছিল। এরপরে আমরা 10 নম্বর অঙ্কের সমাধানটা করব। এরপরে 10 নম্বর প্রশ্নটা দেখো। 10 নম্বর প্রশ্নে কি আছে, একটি গাড়ির বিক্রয় মূল্য গাড়িটির ক্রয় মূল্যের 5/4 সমান, শতকরা লাভ বা ক্ষতি নির্ণয় করো। প্রশ্নটা একটু ভালো করে খেয়াল করে, যে বিক্রয় মূল্য গাড়িটির বিক্রয় মূল্য ক্রয় মূল্যের 5/4 সমান। তাহলে এখন ক্রয় মূল্য কত সেটা তো আমরা জানি না। তাহলে আমরা ক্রয় মূল্যটাকে ধরে নিই। তাহলে ধরি বা মনে করি গাড়িটির ক্রয় মূল্য 100 টাকা। গাড়িটির ক্রয় মূল্য 100 টাকা। এখন কত সেটা তো আমরা জানি না, তাই আমরা এটা ধরে নিলাম 100 টাকা। ক্রয় মূল্য 100 টাকা ধরে নিলাম। যেহেতু ক্রয় মূল্য 100 টাকা, তাহলে আমার বিক্রয় মূল্যটা বের করি এখন। সুতরাং গাড়িটির বিক্রয় মূল্য কি ক্রয় মূল্যের 5/4 সমান। তাহলে 100 এর 5/4 টাকা। প্রশ্নে বলে দিছে যে 5/4 সমান, ক্রয় মূল্যের 5/4 সমান। তাহলে দেখো আমরা 100-কে যদি 5 দ্বারা কাটাকাটি করি তাহলে হবে 20। এর মানে কিন্তু গুণ। হ্যাঁ, 20-এর সাথে 4 গুণ করলে হবে 80। 80 টাকা, অর্থাৎ বিক্রয় মূল্য এখানে 80 টাকা। দেখো ক্রয় মূল্য 100 টাকা, কিন্তু বিক্রয় মূল্য হলো 80 টাকা। তার মানে কি এখানে অবশ্যই এখানে ক্ষতি হয়েছে। তাহলে আমরা লিখতে পারি না যে এখানে গাড়িটির ক্রয় মূল্য বিক্রয় মূল্য অপেক্ষা বেশি, মানে এই যে ক্রয় মূল্যটা কি বিক্রয় মূল্য থেকে বেশি না, অর্থাৎ ক্ষতি হয়েছে। এই কথাটা লিখি যে গাড়িটির ক্রয় মূল্য বিক্রয় মূল্য অপেক্ষা বেশি। অপেক্ষা
বেশি অর্থাৎ ক্ষতি হয়েছে। এখন ক্ষতি হয়েছে যে সেটা শতকরা কত পার্সেন্ট বা শতকরা কত টাকা ক্ষতি হয়েছে। তাহলে সুতরাং ক্ষতির সূত্র কি? বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। বিক্রয় বিক্রয় মূল্য ১০০ টাকা, বিক্রয় মূল্য সরি ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য হইতেছে ১০০ টাকা বিয়োগ বিক্রয় মূল্য ৮০ টাকা। তাহলে হলো ২০ টাকা। তার মানে আমার ২০ টাকা অর্থাৎ ২০% করে ক্ষতি হয়েছে। মানে প্রতি ১০০ টাকায় ২০ টাকা করে ক্ষতি হয়েছে। অর্থাৎ ২০% টাকা আমার এই গাড়িটা বিক্রি করতে গিয়ে ক্ষতি হয়েছে। উত্তর ২০%। এটা হইতেছে আমাদের ১০ নম্বর অঙ্কের সমাধান। আশা করি তোমরা ১০ নম্বর অঙ্কটার সমাধান বুঝতে পারছো। এর পরের ভিডিওতে আমরা ১১ এবং ১২ নং প্রশ্নের সমাধান করব।